হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছে। রেওয়া ফ্যামিলি ওয়াইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আবার একটা নেমন্তন্ন বাড়ি পড়েছে, তো আমি মেয়ে আর আমার জায়ের মেয়ে একসঙ্গে যাচ্ছি। আর তো দেখো আমরা তিনজনেই রেডি হয়ে যাচ্ছি। আর গরমে সত্যি কথা বলতে ইচ্ছা ছিল না, কিন্তু পাশের বাড়ি, কিন্তু যেতেই হবে, মেয়েকে আমাকে বলেছে। তো এই দেখো আমার মেয়ে গিফটটা নিয়ে নিয়েছে, আমরা একটা স্টাডি টেবিল দিয়েছিলাম। তো চলো দেখা হবে বার্থডে বাড়ি। তো এই যে আমরা বার্থডে বাড়িতে চলেই এসেছি। আর আমরা যখন গেছিলাম তখন মানে কেক কাটা হয়ে গেছে অলরেডি, কারণ 9টা বেজে গেছে, আর বাচ্চা মানুষকে কতক্ষণ ওয়েট করাবে। তো যাই হোক আমরা এই যে এই যেই মেয়েটার মানে বার্থডে, মানে নাম মুগ্ধা, তো ও দেখো এই যে ডুগ্গুর হাত ধরে দাঁড়িয়ে আছে। তো আমি মামামকে ডেকে বললাম বনুকে মানে দাও। তো এই গিফটটা ও দিল। হ্যাপি বার্থডে বলতে ভুলে গেছে, পরে বলবে, মানে সঙ্গে সঙ্গে বলেনি হ্যাপি বার্থডে। যাই হোক, তো তারপর দেখছো কেক মানে সবাইকে কেটে কেটে সবাইকে দেওয়া হচ্ছে। আর আগে আসলে একটু ভালো হতো, যেহেতু আগে আসতে পারিনি, 9টার একটু বেশি মানে লেট হয়ে গেছে একটু। তো যাই হোক, কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, সবাইকে কেক দেওয়া হচ্ছে। তো সবাই কেক খাওয়াখাওয়ি করছে। আর এইদিকে আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে তো এখানে ছিল, তারপর কোথায় চলে গেল ওরা। যাই হোক, তারপর আমাকেও একটা কেক মানে এক পিস কেক দিল। তো এই কেক আমরা কেকটাকে খাচ্ছি আমরা। আর চারিদিকে দেখো সবাইকে মোটামুটি কেক দেওয়া হয়ে গেছে, কারণ অনেকেই লোকজন এসছে, আর ঘরটা সেরকমই গরম, মানে কি বলবো, বলার কিছু নেই। তারপর মেয়েরা ছাদের উপর উঠে গেছে, কারণ আমি বলছিলাম বনুর সঙ্গে কটা ফটো তুলবি আয়, তো ওই জন্য ফটো তোলার জন্য ওরা ছাদে গেছে। আর ছাদে সত্যি হাওয়া দিচ্ছিলো, ভালো লাগছিল। তো ওরা ফটো তো তোলার জায়গায় এমন অভিনয় করছে, যে ডান্স করছে, কী করবে ভেবে পাচ্ছে না। তো আমি একটু তাই ভিডিও করে নিলাম ওদের। গান ছাড়াই ওরা মানে নাচ করে যাচ্ছে, তিনজনেই নেচে চলছে কিভাবে। আর ওদেরকে বলছি যে এখানে থাকিস না, কারণ এই ছাদের উপরেই মানে খাওয়া দাওয়া চলছে। তো ওই কারণে ওদেরকে ওখানে খেলতে বারণ করছি। তো ওরা তো শুনছেই না, ওখানেই আছে। তারপরে তো দেখতেই পাবে মানে ওরা কিভাবে দুষ্টুমি করবে। একজন বেলুন নিয়ে মুখে দাঁড়িয়ে আছে, আর এইদিকে নাচ করতে করতে তারপরে এই সাইডে দেখছো মানে প্রথম ব্যাচের খাওয়া মানে পরিবেশন হচ্ছে, মানে প্রথম ব্যাচ খেতে মানে দিচ্ছে। যাই হোক, তারপর ওদের তিনজনকে মানে নিয়ে আমি নিচের দিকে নেমে যাবো, কারণ খাওয়া দাওয়া চলছে। তো ওই জন্য নিচের দিকে চলে এসেছিলাম। আর আমার কোলে ছিল এই একটা বৌদির মেয়ে, তো ভাইঝি হয়। তো যাই হোক, ও বেলুন নিয়ে এক আপন তলে খেলা করছে। আর এইদিকে বার্থডে গার্ল দেখো নিচে এসে নিজের মতন এইদিকে ওদিক ঘুরপাক খাচ্ছে। তা ওকে বলছিলাম আমাকে একটা হামি দাও, তা ও দেখো কি সুন্দরভাবে আমাকে একটা হামি দেবে। তারপরে বৌদিরা সবাই ঘরের মধ্যে ছিল। আর ডুগ্গু দেখো ওর মাকে একদমই ছাড়ছে না, মানে দেখো ওর মাকেও ধরে দাঁড়িয়েছে। তো আমরা এই বৌদির দুজন আর মানে দুটো বৌদি আর আমি মিলে একটু ভিডিও করে নিলাম। আর এইদিকে বৌদির মেয়ে দেখো আপন তলে একা একা ও খেলে যাচ্ছে। আর এইদিকে যে দাদার মেয়ের মানে জন্মদিন, তো তার সব স্টুডেন্টরা বসে আপন তলে খেলা করছে, মানে ওরা ওদের মতন খেলছে। তারপরে পাশের ঘরে রবীন্দ্রসঙ্গীত গান চালিয়ে দিয়েছিল একজন, তো ওই গানে ওরা তিনজন নাচ করছিল, কারণ উপরে তো কোনো গান চলছিল না, ওই জন্য ওরা নাচ করতে পারছিল না। ওই গানে নিচে এসে নাচ করছিল, রবীন্দ্রসঙ্গীত গান হচ্ছিল। আর তারপরে আবার ওদেরকে উপরে ডেকে নেওয়া হয়েছে, কারণ এই ব্যাচটা মানে উঠলে বসাবো, কারণ অনেক 10টা 20 হয়ে যাচ্ছে, তো বাচ্চা তো ওই কারণে লেট করছি না। তো এরা এইদিকে বাচ্চারা সবাই মিলে বকর খেলছে। আর ডুগ্গু দেখো কীরকমভাবে খেলছে, বুঝতেই পারছো তোমরা। তারপরে ওদের খেলা মানে হয়ে গেল, তারপর আমরা খেতে বসলাম সবাই মিলে। আর মুগ্ধা বলেছিল আমাদের সঙ্গে বসবে, তো ও নিচে চলে গেছিলো। তারপরে আবার এসে কান্নাকাটি করছিল। তো যাই হোক, ও আমার মেয়ে আর আমার জায়ের মেয়ের মধ্যিখানে বসে মানে খাবে বলে, তো ওই জন্য আর আমার ক্যামেরাতে অতটা লাইটের আলোতে পরিষ্কার আসছে না, পরিষ্কার তোমাদেরকে দেখাচ্ছি। তারপর
তখন দিয়েছিল ভাত আর ডাল দিয়েছিল। তো রান্নাবান্না সত্যি খুব সুন্দর করেছিল। আর এইদিকে আমার মেয়ে দেখো খাচ্ছে ডাল, আলুর চিপস, আর এইদিকে চিকেন ওর ছাড়িয়ে দিয়েছিল আর চাটনি পাঁপড় সব একসঙ্গে নিয়ে খাচ্ছে। লেট করছে, কি করবে, ওই কারণে ওদের এক থালার মধ্যেই দিয়ে চলে যাচ্ছে। তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমরা এবার 3 জন নিচে চলে আসছি হাত ধুয়ে আইসক্রিম খেতে খেতে। আর আইসক্রিমটা সত্যি গরমে গলে গেছিলো। আর আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ির দিকে এবার চলে যাচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে কমেন্ট করো, আর তোমরা অবশ্যই আমার ব্লগটা দেখার চেষ্টা করো। আজকের মতন টাটা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।